আল্লাহ পাকের ইশারায়। আসলে বেঁচে থাকাটাই হলো আশ্চর্য বিষয়। মানুষ মারা যাবে এটাই স্বাভাবিক, যে কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষকে কুদরতি হাত দিয়ে তিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এই মানুষটা যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। বেঁচে থাকাটাই হলো আশ্চর্য বিষয়। এই জন্য তো কবি বলেন, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনি এই মুহূর্তে কেমন করে বেঁচে রইলাম একটু চিন্তাও করে দেখলাম না। এই জন্য আমার দরদি মোর্শেদ তিনি বলেন, ছোট্ট একটু চোখের তারায় সকল ধরা পড়ে, আরো কিছু যাইতো দেখা, দেখতে যদি লক্ষ্য করে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এই মুহূর্তে আমি আপনি কেমন করে দুনিয়ায় বেঁচে রয়েছি। এই মাটির পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে আমার আল্লাহ একটা সূর্য নামক নক্ষত্র সেট করে দিয়েছেন। এই সূর্যটা সকালবেলা পূর্ব দিগন্তে উদয় হয়, সন্ধ্যাবেলায় দেয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যায়। এই সূর্যটা মাথার উপর দিয়া তাপ দিতে শুরু করা দেয়। সূর্যটা মাটিতে তাপ দেওয়ার কারণে এই মাটির ভিতরে একটা গাছের দানা পড়েছিল। এই গাছের দানাটা অঙ্কুরোদ্গম হয়ে গেল, সেখান থেকে একটা গাছ বের হলো। ওই গাছটা আমার আল্লাহ কি করলেন, আসমান থেকে আবার বৃষ্টি বর্ষণ করলেন, তার গোড়ায় পানি সেচন করে দিলেন। এরপরে ওই সূর্যের থেকে আলো গ্রহণ করলো। আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে গাছটাকে টেনে টেনে বড় বানালেন। বড় বানানোর পরে দেখেন না, গাছের ভিতরে পাতা গজাইলো। ওই পাতার ভিতরে আল্লাহ একটা ফ্যাক্টরি বানায় দিলেন। ওই ফ্যাক্টরির ভিতরে একটা গ্যাস উৎপন্ন করে দিল আল্লাহ। ওই গ্যাসটা বাতাসে যাবার সার্ভিস করে দিল, ছেড়ে দিল। আমার আল্লাহ তাআলা ওই গ্যাসটা বাতাসের ভিতরে দেওয়ার কারণে আমার আপনার নাকের ভিতর দিয়ে সব সময় আমি আপনি টেনে নিয়ে এই মুহূর্তে বেঁচে আছি। তার নাম হলো অক্সিজেন। এই অক্সিজেনটা আল্লাহ ডাক দে বলে, বান্দা রে, ও বান্দা, তুমি ঘুমিয়ে থাকলেও আমি ঘুমাই না। বান্দা, তুমি গাড়ির ভিতরে থাকো, আর তুমি প্লেনে থাকো, আর রকেটের ভিতরে থাকো, অথবা শীতের রাত্রিতে কাঁথা মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোমার নাকের ডগায় পৌঁছায়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলতেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য 24টা ঘন্টায় তিনি পরিশ্রম করে থাকেন। বান্দার সাথেই আল্লাহ থাকেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার দরদি বন্ধু তিনি সবক বাতায় দেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা, তুমি যেদিকেই মুখ ঘুরাও না কেন, তুমি যাই না রাখো তোমার মুখের সাথে, তোমার চেহারার সাথে আমার কুদরতি চেহারা লাগানো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দরদি বন্ধু, আমার মুর্শিদ বলেন, আল্লাহকে যারা অনেক দূরে ভাবে
আল্লাহ তাদের থেকে নিয়েতে এসেছি 70 বছর, 60 বছর, 80 বছর একটা স্বপ্নের জীবনের ভিতরে আমরা বসবাস করি। এই সামান্য একটু জিন্দেগি, সামান্য একটু হায়াত পেয়েছি, এরপরে আমাকে আপনাকে অনন্তকালের জীবনের দিকে রওনা করে যেতে হবে। আমার বাইরে সেই জিন্দেগি, অনন্তকালের জীবন, সেই জীবনের শুরু আছে, শেষ নাই। সেটা হলো অনন্তকালের একটা জীবন। সেই জীবনে যাইয়া পুলসিরাতের ধারে আমাকে আপনাকে পার হতে হবে। কে আপনাকে সেদিন তরায় নেবে, পার করে নেবে? সেই দিন যদি আপনি নবীর উম্মাত হয়ে থাকেন, আল্লাহর নবী পুলসিরাত পার করে নেবে। তাহলে নবী যদি পার করে নেয়, নবীকে চেনার দরকার আছে না নাই? আমরা তো নবীরেই চিনি না, আল্লাহরে চিনবো কেমনে? নবীরেই তো চিনতে পারলাম না, আল্লাহর নবীকেই চিনতে পারলাম না। কবি বলতেছেন, ইরশাদু হুয়া সুরজুলুটা পায়া জো ইশারা চাঁদ চেরা বাদল রমঝম রমঝম বারোছা জব হুকুমে খোদা কা পায়া। একটু কন্যা আল্লাহু আকবার। আমরা নবীজিকেই চিনতে পারি নাই বন্ধুরা আমার। একদিন কারো ঘটনা, খয়বরের যুদ্ধের কোন একটা সময় বিশ্বনবী আখির জামানার পয়গম্বর তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে একটু বিশ্রাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। দেখতে দেখতে সূর্যটা অস্তমিত হয়ে গেল। অস্তমিত হয়ে যাবার পরে নবীজি চোখ খুললেন। চোখ খোলার পরে আলীকে ডাকতে বলেন, আলী রে, তুমি কি আসরের নামাজ আদায় করেছো? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে নামাজ আদায় করিব? নামাজের মালিকই তো আমার কোলের উপরে শুয়ে আছে। একটু কন্যা সুবহানাল্লাহ। নামাজের মালিকই তো শুয়ে রইছে, নামাজটা করি কেমনে? এখন ভাই বলেন তো দেখি, নামাজের মালিক হইল কেমনে? নামাজের মালিক হইল কেমনে? বন্ধুরা আমার, অল্প কথা জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ইশারায় মূর্খকে বুঝাতে পেরেছে কে কবে কোথায়। আমার মুর্শিদের বাণী তো অল্পতে বুঝে নেন নামাজের মালিক। এই জন্য নবীজিকে বলা হয়েছে তিনি মেরাজ থেকে আল্লাহর সাথে দিদার করতে যাইয়া মেরাজের রজনীতে তিনি নামাজ নিয়ে এসেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি নামাজ নিয়ে এসেছেন, এই জন্য তিনি নামাজের মালিক। হাদিস শরীফ থেকে দলিল নেন, আল্লাহর নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা আমাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখেছো ঠিক ওইভাবে নামাজ পড়ো। একটু সুবহানাল্লাহ কইবেন। তাহলে ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীজিকে দেখেছো। আমরা কি নবীকে দেখছি? এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। বর্তমানে বুখারী ছাড়া কোনো দলিল মানে না। এক শ্রেণী বের হয়েছে আমার বন্ধুরা, তারা বুখারী ছাড়া দলিল মানে না। আমি তাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি এটা বুখারী শরীফের হাদিস। ও বন্ধু, জিজ্ঞাসা করতে চাই, আপনি যে বুখারী শরীফ বললেন, বিশ্ব নবী বললেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে দেখেছো। তোমরা কেমনে নবীকে দেখে দেখে নামাজ পড়া শিখলা? কেমনে শিখলা? আল্লাহর নবী তো ১৫০০ বছর আগে তিনি পর্দা করেছেন। তাহলে নবীজিকে দেখে তুমি নামাজ শিখলে কেমন করে? তবে আমরা বলতে পারি আমরা নবীজিকে দেখে নামাজ শিখছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারি আমরা নবীজিকে দেখে নামাজ শিখছি। এখন দলিল নেন, দলিল নেন কিভাবে নবীজিকে দেখে শিখলাম।
আমি আমার দরদে মোর্শেদকে দেখে দেখে নামাজ পড়া শিখেছি। আমার মোর্শেদ তিনি হলেন নায়েবে নবী। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার মোর্শেদ কার কাছ থেকে শিখলেন? তার সাহেব মরহুম মকবুল আজহারুল ইসলাম মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি কার কাছ থেকে শিখলেন? তিনি শিখলেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ, তিনি শিখলেন সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহি শিখলেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি কার কাছ থেকে শিখলেন? তিনি শিখলেন আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি কার কাছ থেকে শিখলেন? তিনি শিখলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। এরকম ভাবে শিখতে 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 চলে গেছে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি শিখেছেন হযরত উসমান কারুনী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। উনি শিখেছেন শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। এরকম ভাবে যাইতে 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 এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে গেছে। আলী শিখেছেন আল্লাহর নবীর কাছ থেকে। আমরা সিলসিলা মোতাবেক বিশ্ব নবীর নামাজ দেখে দেখে আমরা নামাজ পড়ে থাকি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সিলসিলা মোতাবেক আল্লাহর নবীর নামাজ দেখে দেখে নামাজ শিখছি। অতএব নামাজ অত সোজা না, নামাজ অত সোজা না। নামাজ কোন কোন আবার আলেমে দিন, কোন কোন মুফাসসিরিনে কেরাম নামাজ খুঁজেই পায় না। তারা বলে আবার খুঁজেই পায় না, কয় যে নামাজই নাই। আবার বলে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলে যে কোরআন শরীফে একথা উল্লেখই নেই যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাইব। জোরে কর না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী কি বললেন? আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এই বক্তা, কোরআন শরীফ এটা ওহী, হাদিস শরীফ সেটাও ওহী। কোরআন শরীফ হলো ওহী মাতলু, হাদিস শরীফ হলো ওহী গায়ের মাতলু। যেহেতু কোরআন শরীফ ওহী, হাদিস শরীফ ওহী, তুমি কোরআনের দলিল দিলে তুমি হাদিস মানো না। যদি হাদিস না মানো লা শাক্কা ফি তুমি কাফের। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। কেননা বিশ্বনবী বলে গেছেন তারাক্তু ফিকুম আমরাইনে, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? দুইটা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তার ভিতরে একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো বিশ্ব নবীর সুন্নাত, আল্লাহর নবীর জীবন আদর্শ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলতেছিলাম আগে রাসূলকে চিনতে হবে, তারপরে তো আল্লাহর চেনা যাবে। আমার নবী এমন একজন নবী, হযরত আলীকে ডাকতে বললেন, আলী রে তুমি কি আসরের নামাজ পড়েছো? আলী জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে নামাজ আদায় করিব? নামাজের মালিক আমার কোলের উপরে শুয়ে রয়েছে। আল্লাহর নবী তড়িঘড়ি করে উঠলেন, উঠিয়া বললেন, তুমি ওযু বানাও। এবার মাবুদের দরবারে তিনি দরখাস্ত সাবমিট করে দিলেন, আল্লাহ গো, আমি তো তোমার পক্ষ থেকে আমার আলীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। 4 নম্বরে হলো সে জান্নাতের মেহমান। দুনিয়ার বুক থেকে 4 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, অথচ তার জীবনে নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ গো, আমার আলী কি তাহলে জান্নাতে যাবে না? কিয়ামতের দিন সে কি বেনামাজির কাতারে দাঁড়ায় যাবে? আকাশবাণী হয়ে গেল, আমার আল্লাহ তাআলা জীবনের বন্ধু গো, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করেন,
ডুবন্ত সূর্যটা উদয় হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে ওযু বানাইতেছেন আর আল্লাহ এবং তার রাসূলের খেলাটা দেখতেছেন। আজকে দুইজনের আশিক আর মাসুকের খেলাটা দেখি কেমন লাগে বন্ধুরে, যার জন্য বিশ্ব নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুগা, আমি গোলাম ইলমের শহর আর আমার আলী হলো তার দরওয়াজা। আলী কম না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও কম না। তিনি বলতেছেন আজকে আশিক আর মাসুকের একটু খেলা দেখি, একটু আস্তে আস্তে ওযু বানাই, এত তাড়াতাড়ি রাস্তে এবার খেলাই গেত না। আমার আল্লাহ রাসূল দুইজনে প্রেম করিল গোপনে, সেই প্রেম সুতারি মালা গাঁথি রে, একটু কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াটা তো প্রেমের খেলা। এই জগৎটা সৃষ্টি হয়েছে এই প্রেমের থেকে, আল্লাহ এবং রাসূলের প্রেমের থেকে এই জগৎ সৃষ্টি। বন্ধুরা আমার, একটু মহাব্বত একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খালেক, তিনি মালিক, তিনি প্রেমের মগাজন, তার সাথে যার বান্দা আছে মন। যিনি খালেক, তিনি মালিক, তিনি প্রেমের মগাজন, তার সাথে যার বান্দা আছে মন। দিন থাকিতে তরিকা ধরো, একজন চেতন মুর্শিদ তালাশ করো। দিন থাকিতে তরিকা ধরো, একজন চেতন মুর্শিদ তালাশ করো। যার সিলাই পাইবা তুমি, যাহার সিলাই পাইবা তুমি মাওলা পাকের দর্শন, তার সাথে যার বান্দা আছে মন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু শেষ করলেন, নবীজি ইশারা করলেন, আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ডুবন্ত সূর্যটা উদয় হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেই নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আবার ডুবন্ত সূর্যটা উদয় হয়ে যায়। যেই নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই নবী কেমন মানুষ ছিলেন, কেমন ছিলেন? তিনি মানুষ, আমার মতোই মানুষ ছিলেন নাকি বলেন তো দেখি? আল্লাহ কোরআনে কি বলেছেন? দলিল দিয়ে থাকে অনেকে বলে, বলুন না। ওইখানে তিনি বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলুন, বলে দেন আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার উপরে ওহী নাজিল হয়। বন্ধুরা আমার, এইখানে বাবার মতো বাপ
ছেলের চেহারা হতে পারে, তাই বলে ছেলে কোনোদিন বাবা হতে পারে না। ভাইয়ের মতো ভাইয়ের চেহারা হতে পারে, তাই বলে দুইজনের সমান যোগ্যতা হতে পারে না। চাচার মতো ভাতিজা হতে পারে, তাই বলে চাচার ভাতিজা কোনোদিন এক হতে পারে না। মামার মতো ভাগিনা হতে পারে, তাই বলে মামার ভাগিনা কোনোদিন একজন হতে পারে না। আমার আপনার দরদি নবী, তিনি দেখতে রূপে ঠিকই মানুষ হতে পারে, তাই বলে তিনি আমার আপনার মতো মানুষ না। তিনি বলেন আল্লাহ পাকের বন্ধু। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আমার মতো না, আপনার মতো না। যেই জগতে জিব্রাইল আলাইহিস সালামের পদচারণা নিষিদ্ধ, জিব্রাইল যেই জগতে প্রবেশ করতে পারে না, নূরের তৈরি ফেরেশতা যেই জগতে ঢুকতে পারে না, আর সেই জগতে আমার নবী ঢুকতে পারে, তাহলে চিন্তা করে দেখেন, জিব্রাইল নূরের তৈরি, আমার নবী কিসের তৈরি? এবার চিন্তা করেন, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী অনুরাগ নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী অদয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখিল আপনার স্বপনে, ভোলে না আর জীবনে, দিবানিশি নাম করে স্মরণ। যে দেখিল আপনার স্বপনে, ভোলে না আর জীবনে, দিবানিশি নাম করে স্মরণ। সেই আশাতে যে গাদি কান্দে দিবস রজনী, কবে নবী দিবেন দর্শন। আল্লাহর নবী অনুরাগ নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজিকে যে ব্যক্তি স্বপ্ন দেখল, নবীজি বলেন সে যেন যেমন বাস্তবে দেখল, কেননা শয়তান আমি নবীজির আকৃতি ধরতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। আমার পীর ভাইরা, পীর বোনেরা, এরকম হাজার হাজার পীর ভাই পীর বোনের খবর আমি জানি, যারা স্বপ্ন যোগে নবীজিকে দেখেছেন। কন্যা একটু আলহামদুলিল্লাহ। আমার কাছে হাজার খবর আছে। মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদেরা আল্লাহর নবীকে স্বপ্নে দেখে, এরকম লক্ষ লক্ষ প্রমাণ আছে। মুরিদেরা যদি নবীকে স্বপ্ন দেখে, মুর্শিদ দেখে কেমনে? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুর্শিদ বাস্তবে দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুর্শিদ বাস্তবে দেখেন। একদিন তিনি বললেন, এই আল্লাহর নবীকে, আল্লাহর নবী বলে মই দিয়ে গেছে, তোমরা বলো নাউজুবিল্লাহ। আমরা বলি নাউজুবিল্লাহ। নবীজি রওজার ভিতরে কোন হালাতে আছে তুমি একটু চোখ ফুটো বন্ধ করে দেখো। এই কানা, তুমি যদি দেখতে না পাও আমার কাছে বসো, আমি দেখায় দিই। আর একটু জোরে বলা গেল না? হিম্মত থাকতে হবে, বুকের ভিতরে হিম্মত থাকতে হবে। মানিকগঞ্জের শায়েখের এই হিম্মত আছে যে আমি দেখায় দেই, আমার কাছে বসো, আমি দেখায় দেই নবীজি কোন হালাতে রওজার ভিতরে আছে। নবীজিকে চেনো না আজ পর্যন্ত? আল্লাহ তালাশ করে সেজদাটাও কোন জায়গায় দাও দেখে শুনে দিও। হ্যাঁ, সেজদা তো মেলাই দিলা জীবনে, সেজদা কোন জায়গায় দাও দেখে দিও। কুদরতি পায়ে দিতে হবে সেজদা। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কুদরতি পা দেখে দেখে সিজদা করো বর্তমান, নূরের মধ্যে গরক হইয়া দেখতে থাকো পাক সুবহান। একটু জোরে কর না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, খালিশাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। ভাইরা আমার, যেহেতু প্রধান মেহমান এসে গেছেন, আমার দোস্ত মানুষ, আমি দেখায় দিতাম যে কেন পীর ধরতে হবে, কেন মানুষটা মানুষের কাছে যাইতে হবে। আল্লাহ দিলে লেখাপড়া একেবারেও কিছুই যে করি নেই তা না, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষ, মাদ্রাসার ডিগ্রিও শেষ। আমার মাথায় পাঁচ হামেশা টুপি পরা রাখবে, আমার তাফসিরে জালালাইন পড়ছি আমি টুপি ছাড়া, আমি সেই মানুষ। তাফসিরে জালালাইন শরীফ পড়ছি, আমার মাথায় টুপি নেই। হুজুর আমারে জিজ্ঞাসা, এ বেটা তোর মাথায় টুপি নাই, পিছনে যা। আমি কইছি হুজুর পিছনেই বসবো, তাও টুপি মাথায় দেবো না। আমি সেই মানুষ। বলে যে বল তুই টুপি মাথায় দিস না কেন? আমার চুলের ভাঁজ ভেঙে যায়, আমার চুলের ভাঁজ ভেঙে যাইতো। শুক্রবারে শুক্রবারে টুপি মাথায় দিতাম, তারপর আবার আইসে টুপি খুইলে আবার মাথায় পানি ছিটাইতাম, পানি ছিটায় আবার সেই চুলটাকে আবার বাঁচিয়ে আনতাম, আবার 1.5 ঘন্টা লাগতো। সেই মানুষটা যেদিন মানিকগঞ্জ গেলাম, যাবার পরে সেইটা মাথায় টুপি উঠেছে, আল্লাহর হস্তে আর খুলে নাই। বন্ধুরা আমার, আমার দরদি বন্ধু কি শিখাই দিছেন, রাত্রিবেলা যখন শুইবা বালিশের নিচে টুপিটা রাইকে শুইবা, হামেশা টুপি পরিধান করবা। ও বন্ধুরা, বিশ্বনবী আখির জামানার পয়গম্বর তিনি বলেছেন, লান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নাতকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তোমার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। আর কিছু না পাইছি, টুপি তো পাইছি। মানিকগঞ্জ যায় পাই নেই, কিছুই পাই নেই। কেটা কইছে পাই নেই? মানিকগঞ্জ পাই নেই কি তাই কর। মানিকগঞ্জের মাথায় টুপি পাইছি, মানিকগঞ্জ গিয়ে মুখে দাড়ি পাইছি, মানিকগঞ্জ গিয়ে পকেটে দস্তরখানা পাইছি, ঢিলা গোলাপ পাইছি, মিসওয়াক পাইছি, পাগড়ি পাইছি, জায়নামাজ পাইছি, সুন্নাত পাইছি। এরপরে আপনার কি বলে, আমরা ভদ্র হয়ে গেছি, আমরা হালাল খাওয়ার চেষ্টা করি, আমরা বিবিদের সাথে ভালো ব্যবহার করি, মা বাবার খেদমত করি। পাই নেই কি? একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে পীর ধরে ঠকে গেছি নাকি? পীর ধরে কেউ ঠকে না। এই জন্য আমার মুর্শিদ বলেন, এই শোনেন, জঙ্গলও খালি না, পীরও খালি না। জঙ্গলের ভিতরে কিছু না থাকলে সাপ বিচ্ছু পোকামাকড় থাকে, আর পীরের মধ্যে কিছু না থাকলে আল্লাহ এবং নবী থাকে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল থাকেন। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলে আরজ করতেছিলাম, বিশ্বনবী আখির জামানার পয়গম্বরকে স্বপ্নে যারা দেখে, তারা তো বাস্তবে দেখে। আমার বন্ধুরা, আমার অনেক পীর ভাই পীর বোনেরা তারাও দেখে। বন্ধুরে, আল্লাহর নবী কি যার তার সাথে দেখা করে? যার তার সাথে দেখা করা সম্ভব না। এই জন্য কি করা লাগবে? ভিতরটাকে পরিষ্কার করা লাগবে। ভিতরটা যদি পরিষ্কার করতে পারেন, তাহলে ওই কলমের মাধ্যমে, কলমের চোখের মাধ্যমে, আপনার রুহানিয়াতের চোখের মাধ্যমে দরদি রাসূলের সাথে স্বপ্ন যোগে দিদার নসিব হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী একটা ঔষধের কথা বলে দিয়েছেন, লিকুল্লি শাইইন সিকানাতুন, সিকানাতুন কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য অস্ত্র আছে, আর কলব পরিষ্কার করার অস্ত্রের নাম
নাম হলো আল্লাহর জিকির। বন্ধুদের এই জিকিরটা কেমন করে করব, এই জিকিরটা কিভাবে করলে কলব পরিষ্কার হবে, এই জন্য একজন উস্তাদ দরকার, একজন শিক্ষক দরকার, একজন টিচার দরকার। আর একেই ফার্সিতে বলে হলো পীর, আরবিতে বলে শায়েখ বা মুর্শিদ, আর বাংলাতে বলে গুরু বা শিক্ষক। ও বন্ধুরা আমার, আমার দরদে বন্ধুর কাছে যারা চলে গিয়েছে তাদেরকে বলে দিয়েছেন যে চারটা কথা শিখিয়ে দিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কথা সকাল এবং সন্ধ্যায় একটা নিয়মের মাধ্যমে আপনি একটু রপ্ত করেন, একটু জিকির করেন। জিকির করলে আপনার ভিতরটা অটোমেটিকলি পরিষ্কার হতে থাকবে, আপনার কলবটা পরিষ্কার হতে থাকবে। ভিতর থেকে আপনার গীবত, শিকায়ত, পরনিন্দা, পরশ্রী, কাতরতা, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, চগলখুরি, নেশাগ্রস্ত সবকিছু আস্তে আস্তে কেটে যাবে, দূর হয়ে যাবে। এবার যখন আপনি ঘুমায় যাবেন, ঘুমের করে লক্ষ্য করে দেখিবেন সোনার মদিনাওয়ালা আপনার ঘরে হাজির হয়ে গেছে। মদিনাওয়ালা যার তার কাছে আসে না। এখন গাও দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জীবনে মেসাক করে শুইলাম না, তার কাছে মদিনাওয়ালা আইব নাকি? এই জন্য আমার মুর্শিদ বলেছেন ঘুমানোর সময় মেসাক করে ঘুমাও। এই স্মৃতি শক্তি লোপ পায় কে? ঘুমানোর সময় মেসাক করো না, পাঁচ ওয়াক্ত মেসাক করো না, কোরআন শরীফ পড়ো না, কোরআন শরীফ পড়ো, মেসাক করো, স্মৃতি শক্তি বেড়ে যাবে। আমার মুর্শিদ শুধু একজন আল্লাহর ওলি না, উনি একজন বিশ্ববিখ্যাত ডাক্তার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের ডাক্তার, যিনি একজন চিকিৎসা বিজ্ঞানী, গবেষক। ডাক্তারদের ডাক্তারি যেখানে শেষ, আমার মুর্শিদের ডাক্তারি সেখান থেকে শুরু। আজকের থেকে 15 বছর আগে, 20 বছর আগে আমার মুর্শিদ বলেছেন সাজদার পাতা খাও, তোমার গিরের ব্যথা, কোমরের ব্যথা, গাড়ের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা সব ছেড়ে যাবে। আর আজকে ডাক্তাররা ওইগুলো গুঁড়ো করে করে বেচতেছে। নাম দিছে মরেঙ্গা, নাকি মরেঙ্গা নাকি? এতক্ষণে মরেঙ্গা আমাদের 20 বছর আগে শিখে দিছে। মানিকগঞ্জের সাহেব করোনার চিকিৎসা আগেই করে দিছে, পরে এসে এই ডাক্তাররা কইতেছে হ্যাঁ লবঙ্গ দিয়ে পানি খাও, দারচিনি দিয়ে পানি খাও, তেজপাতা গরম করো। মানিকগঞ্জের পীর আগের থেকেই শিখাই দিছেন। বন্ধুরে সেই মুর্শিদের কথা বলবো কি? আমার মতো ছোট্ট মানুষ, ছোট্ট একটা মুখে এত বড় আল্লাহর ওলির কথা বর্ণনা করা যায় না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বড় জ্ঞানী মানুষ, কোন জ্ঞানের দিকে যাবেন? মহাকাশ নিয়ে গবেষণা যদি কথা বলেন, একাধারে মহাকাশে কি রয়ে গেছে তা বলতে পারবেন। দর্শন নিয়ে কথা বলবেন, দর্শনের উপরে অল টাইম কথা বলবেন। এরপরে আপনি পলিটিক্যাল সায়েন্সের উপরে কথা বলবেন, সেখানে একাধারে অল টাইম তিনি কথা বলবেন। ইংলিশ ভাষায় কথা বলবেন, একাধারে বলবে। আরবিতে একাধারে বলবে, উর্দুতে একাধারে বলবে, বাংলায় তো অনবরত বলবে, আঞ্চলিক ভাষা বলবে। বাংলাদেশের 64 জেলার ভাষা 64 ভাবে আমার মুর্শিদ কথা কয়। আমাকে এলাকায় গেলে ঠিক আমাকে মাত্র বাতা গায়, এ গেদা খাইছিস, আয় এদিকে আয়। আমি হাসি। আব্বা জিজ্ঞাসা বলো তো হাসির গে, আব্বা আপনি এটা শুনলেন কোথেকে? আমি জানি আপনাদের এলাকায় এই ভাষা কয়। আবার হাসাই আছে। আসলে উনি কি? আসলে উনি কি? আমার মাঝে মাঝে এইটা মনের ভিতরে জিজ্ঞাসা হয়। আটটুকু আপনারা বোঝেন গা, যার যেমন ঘুষ, দাড়ি কাইটে রাখে মোষ। তা আমার ভাই, আমার বুঝলো ওইটুকু, আমার দাড়ি কাটা মোষ রাখা। কিন্তু আমি অত বুঝি না। তবে বুঝি আমার নসিব ভালো যে এইরকম একজন মুর্শিদ পাইছি, এর ভিতরে সন্দেহ নাই। আমার দরদি মুর্শিদ বলেছেন
ওই ব্যক্তি একজন চেতন মুর্শিদ পাবে যার পিছনে মা বাবার খাস দোয়া আছে, অথবা তার জিন্দগিতে এমন একটা আমল আছে যেই আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। সেই আমলের ওসিলায় একজন হক্কানি পীর পাবে, একজন হক্কানি মুর্শিদ পাবে, একজন নায়েবে নবী পাবে। আমি জানি না আমার আল্লাহ কোন কারণে কোন ওসিলায় এইরকম মুর্শিদ মিলাইছে। তবে বাবারা, আমার ভাইরা, আমি বলতে পারি আমার মা বাবার সাথে বেয়াদবি আমি কোনোদিন করি না। আমার নানা নানি যারা বেঁচে ছিল তাদের সাথেও বেয়াদবি কোনোদিন করি নাই। তাদের খাদ্য আর বরকতে হয়তো আল্লাহ নসিবে মিলাইছে, এরকম একজন মুর্শিদ মিলাইছে। বন্ধুরা, আপনাদেরকে প্রতিরোধ করা যায়। বাংলার জমিনের মানিকগঞ্জের শুধু মানিক নয়, সিস্তিয়া সাবেরিয়া তরিকার মুকান্দ ইকবাল, সিস্তিয়া সাবেরিয়া তরিকার বোনাফাইড খলিফা আমার মুর্শিদের এই তরিকার শুধু বাংলার তিনি মুজাদ্দেদ নয়, এই বিশ্ব জগতের মুজাদ্দেদ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব জগতের আল্লাহর নবী ছিলেন আবুল কাসেম। আল্লাহ পাক ওনাকে দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহর রহমত পাঠাইতেন, আল্লাহ রিজিক পাঠাইতেন, আল্লাহ বরকত পাঠাইতেন, আল্লাহর নবী বন্টন করতেন। একটু কইবেন না সুবহানাল্লাহ। যার কারণে নবীজি বলেছেন যে আমার কুনিয়াতে তোমরা নাম রাখো না, আমার নাম আবুল কাসেম, এই কাসেম নামটা কেউ রাখো না, কেননা এটা আমার কুনিয়াত। অতএব আমাকে কুনিয়াত হিসেবে আমাকে আবুল কাসেম করে পাঠাইছে। আমার নবীজি যেহেতু নাই, নবীজির বর্তমানে নায়েবে নবী হিসেবে, বর্তমান জামানার মুজাদ্দিদ হিসেবে, বর্তমান সৃষ্টি কুলের রহমত হিসেবে, বর্তমান সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠতম আল্লাহর ওলি হিসেবে আমার মুর্শিদকে আমার আল্লাহ পাঠায় দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যার কাছে হাজার হাজার জিনেরও বায়াত, হাজার হাজার জিন জাতির বায়াত, লক্ষ লক্ষ। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনি জিন জাতিদের দাওয়াত দেওয়ার জন্য রাত্রিবেলায় বের হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে দিয়ে। আল্লাহর নবী রওনা করলেন, আলীরা আসো, আমার সাথে আসো। আলী রওনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে চলে গেলেন কাবার পূর্ব দিকে, খানায় কাবার পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে। ওই জায়গায় যাবার পরে আল্লাহর নবী কি করলেন, লাঠি দিয়ে একটা বৃত্ত করলেন, দাগ দিলেন। দাগ দিয়া বললেন, আলীরে এখানে বসে থাকো, আমি না আসা পর্যন্ত, ফিরে না আসা পর্যন্ত এখান থেকে তুমি বের হইবা না। আমার ভাইরা, এই কথা বলে আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইখানে বসায় রেখে তিনি চলে গেলেন সামনের দিকে, পাহাড়ের অন্তরালে অদূরে চলে গেলেন। কোথায় যেন চলে গেলেন, গভীর কৃষ্ণ বর্ণ রজনী, গভীর রাতে তিনি চলে গেলেন। এইবারে যখন চলে গেলেন, আল্লাহর নবী সারা রাত্রি সেই জায়গায় রইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জায়গায় চুপচাপ বসে রইলেন সারা রাত। কোথাও তিনি বের হলেন না, কোথাও গেলেন না। এবার সবে সাদেকের সময় আল্লাহর নবী যখন চলে আসলেন, আসিয়া আলীর কাছে দাঁড়াইলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখেন আলী থরথর কাঁপতেছে। নবীজি বলতেছেন, আলী রে, ভয় পাইছো নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন জায়গায় দেখে গেছেন, চতুর্দিক থেকে যেইভাবে এসেছিল আমাকে ধরে তো মেরে ফেলে দিত, এরকম অবস্থা। আল্লাহর নবী বললেন, এই জন্যই তো আমি বৃত্ত আঁকায় দিয়ে গেছি, এর বাইরে যাইও না, এর বাইরে গেলে তোমার বিপদ এসে যাবে। ও আলী, তুমি শুনে নাও, আমি সারা রাত জিন জাতিদের
কাছে কালেমার দাওয়াত দিলাম, সারা রাত যাইয়া আমি জিন্দাতিদেরকে কালেমার দাওয়াত দিছি, বায়াত করেছি, মুরিদ করেছি। তাদের ভিতরে শয়তান মার্কা যারা, মারাদার যারা, তারাই এসেছিল তোমাকে মারার জন্য। তুমি যদি দাগের মধ্য থেকে বের হয়ে যাইতা তাহলে তোমাকে ওরা মেরে ফেলে দিত। ও ভাইরা শুনে নেন, সেই জায়গায় আজও একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে জিন। ওই জায়গায় হাজিরা যাইয়া এখনো 2 রাকাত করে নামাজ আদায় করে। আমি প্রায় 4 বার 5 বার গেছি। আল্লাহ 5 বার নিছে ওই মসজিদে, কেননা ওই মসজিদের পাশেই হলো কবরস্থান জান্নাতুল মাওয়াল্লা। জান্নাতুল মাওয়াল্লার ভিতরে নবী পরিবারের 2 জন সদস্য শুয়ে আছেন। একজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নবীজির বড় পুত্র হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন মা এবং সন্তান, মনে হয় যেন মায়ের বুকে সন্তান ঘুমিয়ে আছে। 2 জন এক জায়গায় শুয়ে আছেন জান্নাতুল মাওয়াল্লায়। ওইখানে জিয়ারত করার জন্য বারবার গেছি, আল্লাহর কাছে কেঁদেছি, নবীজির দরবারে কেঁদেছি। আহা, আল্লাহর নবী বলেছিলেন যে খাদিজা আমার দুর্দিনের সাথী। হযরতে খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন নবীজি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। সেই খাদিজাকে তিনি মক্কায় রেখে গিয়ে মদিনাতে যাইয়া তিনি বারবার কেঁদেছেন খাদিজার জন্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেয়াদবি ক্ষমা চাই। আপনারা বললেন তাই আমি একটু সময় একটু কালক্ষেপণ করলাম। আমি আমার দোস্তের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা উনি বসে আছেন, ওনাকে বসা রেখা আসলে এই দরবার সম্মানের দরবার। আমার মুর্শিদ হলেন মানুষ গড়ার কারিগর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত করে যাচ্ছি একটিবার দেখার জন্য। আমি আজও ঘুরে আসছিলাম, দেখে আসছিলাম। আমার আবুল কাসেম ভাই সাথে ছিলেন, উনি আমাকে ফোন করলেন, আব্বা তো এখানে। আমি বললাম ভাই তাহলে তার ওখানে অপেক্ষা করেন, আমি আসতেছি। হ্যাঁ, তারপরে গিয়ে আমি আব্বার সাথে আসরের নামাজ জামাতের সাথে আদায় করে ওখান থেকে দোয়া নিয়ে তারপরে আসছি। যে না, মুর্শিদকে ওভারটেক করে আমি মাহফিলে যাব, আমি মুরিদি না। আব্বা বাসায় যাবার পরে বের হয়েছি, সে মুরিদি না, মুর্শিদের বাড়ি টপকায় অন্য জায়গা চায়। সে আবার মুরিদ কিসে? মুর্শিদের বাড়ির দিকে পা দিয়ে যে শোয়, সে আবার মুরিদ কিসে? বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কারামত পরে দেখেন, উনি গভীর রাত্রিতে রুহানি হালাতে মুরিদের বাড়িতে যাইতেন। মুরিদের বাড়িতে যাইয়া রাত্রিবেলা দেখতেন যে ঘুমের ঘরে হঠাৎ করে তার লুঙ্গিটা হাঁটুর উপরে উঠে গেছে। উনি রুহানি হালাতে টান দিয়ে লুঙ্গিটা নামায় দিয়ে আসতেন। একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ। মানিকগঞ্জ আমার রুহানি ভাই যারা আছেন, যারা পান খান, বিনয়ের সাথে বলে যাচ্ছি, জানালা দিয়ে পিক ফেলবেন না, জানালা দিয়ে পিক ফেলবেন না। আমি নাম বলবো না, কোন এক আল্লাহর ওলি মুরিদের বাড়িতে জানালা ধরে দাঁড়ায় রয়েছে। মুরিদ তখন জানালা দিয়ে পিক ফেলাইছে, এবার পিঠে খুলে পড়ছে। তখন মুর্শিদ বললেন, তুই আমার মুখের উপরে পিক মারলি? আমার দরদি বন্ধু আমার মুর্শিদ বলেছেন, যে পীর তার মুরিদের পাতিলের খবর রাখতে পারে না, তার পীরগিরি করাই ঠিক না। তাইলে বোঝা গেল মানিকগঞ্জের শায়েখ তিনি প্রত্যেকটা মুরিদের পাতিলের খবর রাখে। আমার মুরিদ কি খায়, আমার মুরিদ কি খায়, আমার মুরিদ কেমনে চলে, মুখ দেখে দুঃখ বুঝতে পারে এমন বান্ধব কোথায় পায়। সেই বন্ধুর কাছে যাবার জন্য একটু দাওয়াত করে গেলাম। ভাই ও ভাই, একদিন মনে পড়বে মাওলানা সাইফুল ইসলাম পাবনার থেকে এসেছিল, অনুরোধ করে গিয়েছিল, তার কথাটা শুনি নাই। সেই দিন আর আফসোস করে লাভ হবে না, কেননা আমার দাদা হুজুর একখানা কিতাবে লিখেছেন
যে দুনিয়ার কোর্টে যদি মার খাও তাহলে উপর করে নিচের কোর্টে মার খাইলে উপরের কোর্টে আপিল করা চলে, কিন্তু মরণ নামক কোর্টে একবার মার খাইলে আর আপিল করা চলে না। অতএব আর আপিল করা চলবে না ভাইরা, জীবন একটাই। আগামী 15 তারিখ রোজ সোমবার মানিকগঞ্জ দরবার শরীফে মাসিক ইজতিমা হবে ইনশাআল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যেন যাইতে পারি, সকলের কাছে আমি দোয়া চাই। আমি আপনাদের ছোট ভাই, বিশেষ করে আমি আমার পীর ভাইদের কাছে আমি অত্যন্ত অতি নগণ্য ছোট ভাই হিসেবে বিনয়ের সাথে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথার ভিতরে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সকলের কাছে দোয়া চেয়ে সালাম দিয়ে এবং দোয়া নিয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।